হঠাৎ বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার বিশ্বকাপ। প্রশ্নের মুখে ফিফা। ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল নিয়ম। তাই তো বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেও পরের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগান। এ নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। কিন্তু হঠাৎ কেন এই নাটকীয় সিদ্ধান্ত নিল ফিফা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। চলতি বিশ্বকাপে এবার দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। নকআউট পর্বে মাঠের উত্তেজনার পাশাপাশি নতুন করে জন্ম দিয়েছে বড় এক বিতর্ক। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড জনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা হঠাৎ করেই স্থগিত করায় প্রশ্নের মুখে পড়েছে ফিফা। এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল ভূমিকা রেখেছে কিনা তা নিয়েই চলছে তুমুল আলোচনা। রাউন্ড অফ 32-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। সেই ম্যাচেই টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন 25 বছর বয়সী বালোগান। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের তারিক মোহারিমোভিচের অ্যাঙ্কেটে বুট দিয়ে আঘাত করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখলে সক্রিয়ভাবে পরবর্তী এক ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত থাকে এবং সেটির বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে বালোগানের খেলার সুযোগ ছিল না। কিন্তু এরপরই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় বালোগানের নিষেধাজ্ঞার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান। কয়েকটি সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান লিখেছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফায় জোর তদবির চালিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে তিনি 3 বার ফিফায় কল করেন। এসব কলের একটি উদ্দেশ্য ছিল, তা হল বালোগানের লাল কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এর কিছু সময় পরই ফিফা এক বিবৃতিতে জানায় বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে খেলতে পারবেন বালোগান। তবে লাল কার্ড বাতিল করা হয়নি। ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর ধারা অনুযায়ী তার এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ না করলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এদিকে ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এটিকে একটি মহা বিপদ ও অবিচার থেকে মুক্তি বলে মন্তব্য করেছেন। তবে অন্যদিকে ফিফার এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে এটি সম্পূর্ণ অযৌক্তিক। এসআই রাজ, এটিএন নিউজ।